আজকে একটা নতুন প্রিপারেশন করেছিলাম চিকেনের। এটা হচ্ছে চিকেন সুন্দরী। এই ফেসবুক থেকেই আমার শেখা এই পদটা। তো আজকে আমি দেখুন কিভাবে বানিয়েছিলাম, দেখে নিই। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম নুন আর এর মধ্যে লঙ্কা, হলুদ, দিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তারপর একে একে আমি এর মধ্যে একটু দিয়েছিলাম ভিনিগার, আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আধখানা করে সেইটা। তারপর এর মধ্যে দিয়েছি কারি পাতা। কারি পাতাটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে, ভীষণ ভালো। যারা কারি পাতাটা পছন্দ করেন ফ্লেভারটা, তাদের তো ভালো লাগবেই, সবারই ভালো লাগবে এই রান্নাটা। আচ্ছা, এর মধ্যে আদা, রসুন আর জিরে বাটা, গোটা সাদা জিরে বেটে দিয়েছিলাম একসঙ্গে, তো সেই বাটাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু দেবো সর্ষের তেল। এটা আমরা জানি যে সবসময় যে সর্ষের তেলটা দিলে ম্যারিনেশনের সময় এই মশলাটা চিকেনের গায়ে বা মাংসের গায়ে ভালো করে কোট হয়ে যায়, আর সেই কোটিংটা এর মধ্যে স্টে করতে সাহায্য করে তেলটা দিলে। ওটা গড়িয়ে পড়ে যায় না মশলাটা চিকেনের গা থেকে, তো সেই জন্য আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে আরেকটা জিনিস দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা, যেটা আমি প্রায় রান্নাই দিই। আপনারা দেখেছেন যে এটা কালারটার জন্য, কালারটা আমার একটু মানে লাল কালারটা হলে ভাল লাগে দেখতে, সেই জন্য আপনারা নাও দিতে পারেন। কেন গুঁড়ো লঙ্কা পড়েছে যেহেতু, অনেকগুলো লঙ্কা চিড়ে দিয়েছিলাম, সবুজ লঙ্কা, গ্রিন চিলিস, তো সেই জন্য আমি অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো ওই জন্য আমি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। এই সবগুলো দিয়ে আমি ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিয়েছিলাম, যে চিকেনটা পুরো একদম নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তো ব্যাস, এটা রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর এবার কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি আমি, রান্নাটা সর্ষের তেলেই হবে। তো এর মধ্যে আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছিলাম। আর এই মাংসটা জল ছাড়া হবে, মানে এই মশলাগুলোর যে জলটা বেরোবে চিকেনের সঙ্গে, সেই জলটাই রান্না হবে। তো শুধু পেঁয়াজ কুচি পড়বে, পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিয়ে তারপরে, মানে পুরো লাল হবে না, সামান্য একটু ট্রান্সপারেন্ট হবে, তার মধ্যে আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা একসঙ্গে ভাজা হবে, পুরো একদম কালচে হবে না, বেরেস্তার টাইপের হবে না, তার আগের যে পর্যায়টা সেরকম একটু হালকা লাল রং হবে পেঁয়াজটার মধ্যে। দেখুন অল্প সবে রং ধরতে শুরু করেছে, এই সময় আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। এবার চিকেনটা দিয়ে আমি এটা ভালো করে কষবো। আর সেরকম কিছু এর মধ্যে পড়বে না, যেটা পড়বে সেটা একদম লাস্টে নামানোর সময়। তো এখন শুধু এটা দিয়ে মাঝারি আছে, এই রান্নাটা মাঝারি আছে হবে, মানে জলটাও বেরোবে, কষাও হবে এরমভাবে। তো এই মাংসটাকে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো, মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়বো। এই দেখুন জল বেরিয়েছিল অনেকটা, জলটা একটু মরেও গেছে। তো এইভাবে আমি চিকেনটাকে কষতে থাকবো, এটার মধ্যে কোনো রকম জল পড়বে না, এই মশলাটাই কষা হবে। তো দেখুন এইভাবে কষা হয়ে এসছে, এই সময় এর মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্টস যাবে। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। আচ্ছা, এবার আমি এর মধ্যে অল্প একটু কাজু বাদাম দেব,
দিয়ে এটাকে বাকি রান্নাটা করব। তো একটুখানি অল্প মানে 4-5টা মতো কাজু বাদাম আমি এর মধ্যে বাটা দিয়েছি। মানে এই রান্নাটাতে মানে যে জিনিসগুলো পড়ে সেগুলো দিয়ে আমরা চিকেন অনেকবারই করেছি, কিন্তু কারি পাতাটা আমার কাছে এটা নতুন এই রান্নায়। মানে আজকে আমি করেছিলাম কারি পাতা দিয়ে এবং খেয়েওছি, ভীষণ ভালো লেগেছে আমার। এটা ভাতের সঙ্গে বা লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সঙ্গে ভীষণ যাবে ভালোভাবে। তো হ্যাঁ, এবার দেখুন কাজু বাদাম দেওয়ার পরও আরেকটু জল বেরিয়েছে। এবার মানে হয়ে গেছে এটা। এটা নামানোর সময় এবার আমি দিলাম মাখন আর গরম মশলা গুঁড়ো, যেটা মাংস ছাড়া এটা মানে যেটা ছাড়া মাংস অসম্পূর্ণ, মাংস রান্না। তো গরম মশলাটা গুঁড়ো দিলাম সব। ব্যাস আমার চিকেন সুন্দরী রেডি। সুন্দরভাবে সেজে উঠেছে আমার চিকেনটা। তো ব্যাস এই হয়ে গেল রান্না। এই রান্নাটা ভীষণ ভালো হয়, আপনারা ট্রাই করে দেখবেন। আর অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন কালারটাও